মঞ্চটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের গ্লোবাল ইনভেস্টার্স সামিট, যেখানে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ভবিষ্যৎ প্রদর্শিত হচ্ছিল। উত্তরপ্রদেশের নয়ডার অন্যতম ব্যয়বহুল ও বিজ্ঞাপনে ঝলমলে প্রতিষ্ঠান গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি সেখানে তাদের এক আশ্চর্য উদ্ভাবন নিয়ে হাজির হয়। নাম দেওয়া হয়েছিল ওরিয়ন, একটি অত্যাধুনিক রোবট কুকুর যা মঞ্চে নেচে গেয়ে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে ছাত্র প্রতিনিধিরা ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাবি করছিলেন যে তাদের বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সেলেন্সে দিন রাত এক করে এই রোবটটি তৈরি করা হয়েছে। নাটকীয়তা তখন চরমে ওঠে যখন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা দাবি করেন যে এটি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া এবং তাদের নিজস্ব গবেষণার ফসল। কিন্তু বিজ্ঞানের মঞ্চে জালিয়াতি বেশিক্ষণ টেকে না। সামিটে উপস্থিত সচেতন নেটিজেন এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা কয়েক মুহূর্তেই ধরে ফেলেন যে এই তথাকথিত ওরিয়ন আসলে চীনের বিখ্যাত রোবোটিক্স কোম্পানি ইউনিট্রি এর তৈরি একটি রেডিমেড পণ্য। জালিয়াতির মাত্রা এতটাই নিচে নেমেছিল যে চীনা কোম্পানির লোগো এবং ব্র্যান্ডিং লুকোতে রোবটটির গায়ে স্রেফ গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির স্টিকার সেঁটে দেওয়া হয়েছিল। মোদির জামানায় যখন আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার জয়গান গাওয়া হচ্ছে, তখন খোদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তারই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে চীনা পণ্যকে নিজেদের বলে চালানোর এই দুঃসাহস দেখালো। এই জালিয়াতি ফাঁস হতেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আয়োজকরা অত্যন্ত অপমানজনকভাবে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিকে সামিট থেকে বের করে দেয়। এই ঘটনাটি মোদি আমলের ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার এক কদর্য দেউলিয়াপনাকে জনসমক্ষে এনে দিয়েছে। গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো আজ পড়াশোনার চেয়ে বিপণন আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এ বেশি বিনিয়োগ করে। শিক্ষার আঙিনায় যখন মৌলিক গবেষণার বদলে প্যাকেজিং এবং প্রপাগান্ডা মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, তখন এমন জালিয়াতি দস্তর হয়ে ওঠে। সরকারের তৈরি করা র্যাঙ্কিং আর লোক দেখানো সাফল্যের ইঁদুর দৌড়ে প্রথম হওয়ার নেশায় শিক্ষকরা আজ ছাত্রদের শেখাচ্ছেন কিভাবে অন্যের কৃতিত্ব চুরি করে নিজের নামে চালাতে হয়। ভারতের শিক্ষা ব্যবস্থার এই মেরুদণ্ডহীনতা আসলে বর্তমান রাজনৈতিক আবহেরই এক প্রতিফলন, যেখানে বিজ্ঞানের চেয়ে বিজ্ঞাপনের জৌলস বেশি। সেখানে ল্যাবে ঘাম ঝরানোর বদলে বাজার থেকে চীনা রোবট কিনে তাদের দেশি স্টিকার লাগানোই সহজতম পথ বলে মনে হয়। মোদী সরকার যখন ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে, তখন গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির এই চীনা কুকুর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের শিক্ষা পরিকাঠামো কতটা অন্তঃসারশূন্য হয়ে পড়েছে। মেধাকে গুরুত্ব না দিয়ে কেবল সংখ্যার খেলা আর চটকদার প্রচারের ওপর ভর করে এগোলে বিশ্বমঞ্চে ভবিষ্যতে ভারতকে আরো বড় লজ্জিত হতে হবে।